আছো? আশা করি ভালো আছো। তো আজকে দেখো আবারও আমি চলে এসেছি তোমাদের সাথে। তো আজকে মেন আমি যে কারণে এসেছি সেটা হচ্ছে আমাদের পরীক্ষা। তো আমাদের পশ্চিমবঙ্গে যে কলকাতা পুলিশ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ যেটা আছে, তো তার পরীক্ষা মোটামুটি কখন নাগাদ হতে পারে, তো তারই জন্য আমি একটা জাস্ট তোমাদের সাথে এসেছি। দেখো, তার আগে আমি একটা কথা বলি। আমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশ যে পরীক্ষাটা হয়েছিল, তো তোমার সেটা পরীক্ষা ফর্ম ফিল আপ হয়েছিল 2024 সালে। তো সেই সঙ্গে অনেক তোমার যে ছিল এসএসসি জিডি ফর্ম ফিল আপ চলেছিল। তো এসএসসি জিডি রিক্রুটমেন্ট অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের যেটা হচ্ছে তোমার নতুন এসএসসি জিডি ফর্ম বেরিয়ে সেটার পরীক্ষা হয়ে গেছে। তো সেটাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাট অফ অনেক কম গেছে অন্যান্য স্টেটের তুলনায়। তো সেই ক্ষেত্রে যারা যারা ফ্রম আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভর্তি তো তারা ধরো অনেকে যারা আগের রিক্রুটমেন্টটায় পাস করেছে তারা তোমার ট্রেনিংয়ে চলে গেছে। আর নতুন রিক্রুটমেন্টে যেটা তোমার রিসেন্ট কাট অফ বেরোলো রেজাল্ট এই 2-3 দিন আগে, তো সেটাতে তোমার অনেক কম কাট অফ পেয়েছে। তো সাধারণত তারা অনেকে এমনই ক্যান্ডিডেট রয়েছে যারা আমাদের এই পরীক্ষা না হওয়ার জন্য এসএসসি জিডিতে শিফট করছে, বা তারা তোমার রানিং করবে ফিজিক্যাল, তো সেটাতে চলে যাবে। তো এখন দেখো ব্যাপার হচ্ছে যে যেহেতু পুরোনো ভ্যাকেন্সি মানে মোটামুটি 1 বছর হয়ে গেছে। আর মানে এই জিডির ক্যান্ডিডেটরাই তোমার এই কলকাতা পুলিশের ক্যান্ডিডেটরাই তোমার এসএসসি জিডিতে চলে গেছে অনেকে, আর অনেকে তোমার ফিজিক্যাল দেবে। আর সবথেকে ভালো বলবো, দেখো ব্যাপার হচ্ছে নিশ্চয়তা নেই আমাদের স্টেট গভর্নমেন্টের যে পরীক্ষা হচ্ছে, তো সেটার তোমার এখনও কোনো ঠিক হয়নি যে কখন পরীক্ষা হবে। সেই জন্য সেন্ট্রালে অনেকে শিফট করছে আর সেন্ট্রালে তোমার চলে যাচ্ছে। তো সেটাই আমি বলতে চাইছি যে উম, যেহেতু মোটামুটি এখন যেটা শোনা যাচ্ছে অনেক ইউটিউব চ্যানেল দ্বারা, যেমন হচ্ছে তোমার টার্গেট 100 ইউটিউব চ্যানেল, তারপরে অনেক রয়েছে আরও। তো তারাই যে একটা ভাইরাল নিউজ মানে বলছেন যে পরীক্ষা তোমার নাগাদ ওই সেপ্টেম্বর মাস নাগাদ হবে। তো দেখো একটা টার্গেট ধরে চলা যেতে পারে আমাদের সেপ্টেম্বর মাসে পরীক্ষা হতে চলেছে। আর তার সাথে যেটা হচ্ছে যে কলকাতা পুলিশের দুটো পরীক্ষা রয়েছে। তো কলকাতা পুলিশে ধরা যাচ্ছে যে সম্ভবত প্রিলিমসটা হবে প্রথমে। আর যেহেতু ওয়েস্ট বেঙ্গল পুলিশে একটা আছে, তো কলকাতা পুলিশের এক্সামের পরে হতে পারে তোমার মেন স্টেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের, সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বাকি হচ্ছে দেখো যারা এখনও প্রিপারেশান শুরু করনি বা এই দেরি হচ্ছে পরীক্ষাটা সেজন্য মানে তুমি ছেড়ে ফেলেছিলে প্রিপারেশানটা কন্টিনিউ করে রাখোনি, তো তাদেরকে বলবো এখন থেকে প্রিপারেশান নাও। মোটামুটি যদি যদি হয়ে যায় সেপ্টেম্বর মাসে পরীক্ষা, তো তোমার পরীক্ষাটা দিয়ে তুমি অন্তত পাস করতে পারবে। আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ যেটা রয়েছে সেটাতে একটাই পরীক্ষা রয়েছে, তো সেই ক্ষেত্রে কাট অফটা একটু হাই যাওয়ার চান্স রয়েছে সেখানে। হুম। আর ব্যাপার হচ্ছে দেখো পরের বছর আমাদের বিধানসভা ভোট রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। তো সেই জন্য যথাসম্ভব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রিক্রুটমেন্টটাকে তোমার জলদি করার চেষ্টা করবেন। যেহেতু তোমার ভোট আছে, তো ভোটের আগে সম্ভবত যে কোনো একটা রিক্রুটমেন্টে তোমার জয়েনিং হয়ে যেতে পারে। তো সেদিকে ধ্যান রেখে আমরা সেপ্টেম্বর মাসটাকে টার্গেট করতে পারি। নানা মানে তোমার নানা আমাদের যে আছে সংস্থা এই যেখানে রয়েছে, যেমন ভিশন এডুকেশন, টার্গেট 100, তারপরে আরও যেইগুলো রয়েছে, তো তারাও মানে সেটাই বলছেন যে সেপ্টেম্বর মানে মাসকে টার্গেট করে চলো। ঠিক আছে, বাকি দেখো আমরা যেহেতু অনেক দিন থেকে পড়ছি, অনেক রিক্রুটমেন্ট দিয়েছি, তো সেই ক্ষেত্রে তোমার দেরি হবে না বিশেষ কিছু, তো তোমার জলদি পরীক্ষা হয়ে যাবে। আর যেটা এখন একটা যেটা হচ্ছে যে সেপ্টেম্বর মাসেই হবে নাকি পরীক্ষা, তো সেটা আমিও মানে প্রায় মনে হচ্ছে 99% হতেই পারে। ঠিক আছে, কেননা তোমার সেপ্টেম্বর মাসে তোমার যদি পরীক্ষাটা হয়ে যায় তারপরে 1 মাস 2 মাস পর রেজাল্ট বেরিয়ে ফিজিক্যালটা শীতকালে হবে। আর তোমার মার্চ অবধি না হলেও তোমার ফাইনাল মেরিট বেরিয়ে যাবে জয়নিং যদি নাও হয়। মার্চ এপ্রিল অবধি ফাইনাল মেরিট বেরোনোর চান্স রয়েছে। আর দুটো পরীক্ষা রয়েছে আর দুটোতেই তোমার মোটামুটি ভ্যাকেন্সি ভালো রয়েছে। এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশ জেনারেলও ভ্যাকেন্সি আছে। আর জেনারেল ভ্যাকেন্সিকে টার্গেট করে চলছি, বাকি তো তোমার ডিস্ট্রিবিউশন করা আছে ওবিসি, তারপর ওবিসি বি এসসি সব কিছু আলাদা আলাদা কোটা রয়েছে। তো জেনারেল ভ্যাকেন্সি মোটামুটি তোমার 1000+ দুটোতেই রয়েছে। কলকাতা পুলিশও সম্ভবত 700-800 মতো রয়েছে, আর ওয়েস্ট বেঙ্গল পুলিশে 1000 মতো। তো সেটাকে ধরে চলো। আর এখন যেহেতু মানে যারা ধরো প্রিপারেশান নাওনি তারা বলবো নিয়ে নাও, বাকি জিকেগুলোকে পড়ো। আর তার সাথে তোমার প্র্যাকটিস সেট করো। ঠিক আছে, প্র্যাকটিস সেটগুলো তোমার যেমন আমাদের ভিশন এডুকেশনের যে সেট সেগুলো লঞ্চ করছেন স্যার। ফিরোজ স্যারের যে 2-3টে বই ভলিউম 3 রিসেন্টলি উনি লঞ্চ করেছেন, তো সেই সেটটা থেকে তুমি প্র্যাকটিস করতে পারো। তার সাথে দেখো একটা একাডেমি প্র্যাকটিস ফলো করলে চলবে না, তোমাকে আরও যেটা হয় ক্র্যাকের সেট প্র্যাকটিস করতে হবে। তার সাথে তোমার
আরও থাকে, যেমন তোমার একটা ভিশন, একটা ক্র্যাকের, এই দুটোই মানে সম্ভবত ভালো মধ্যে পড়ে, ভালো সেটের মধ্যে। স্ট্যান্ডার্ড থাকে, লেভেল ভুল কম থাকে সেটার মধ্যে। আর এনারা যে সেটটা সেট করেন, তো তার মাঝে যে একদম আসা সম্ভবত যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলোই দেওয়া থাকে। আর বাকি ইউটিউবে দেখো, যেহেতু তোমার কোনো আপডেট নেই এখনও পর্যন্ত, সেহেতু মানে সবাই অনেক ব্যস্ত হয়ে গেছে আর পড়াশোনাটাকে ছেড়ে ফেলেছে। তো আমি বলতে চাইছি, দেখো, জলদির মধ্যেই হয়ে যাবে পরীক্ষা, বেশি লেট হবে না। এখন থেকে প্র্যাকটিস সেট শুরু করো, আর প্র্যাকটিস সেট না করলে নাম্বারটা বাড়বে না। সেটা তোমার অনেক স্যারই বলেন, আর আমারও একটা নিজস্ব অভিজ্ঞতা, যেটা আমি এতদিন ধরে করে আসছি। আর তার মধ্যে দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে টিচারের ভ্যাকেন্সি, সেটা অনলাইন স্টার্ট হয়ে গেছে 16 তারিখ থেকে। তো সেটারও তোমার পরীক্ষা সম্ভবত তোমার এর পরেই নিয়ে নেবে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরে। আর টিচার্সের যে সিলেবাস রয়েছে সেটা তোমার আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ সিমিলারিটি, মানে একই রকমই রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ যেরকম। আর টিচার্সে অনেকে আমার বন্ধুরা ফর্ম ফিল আপ করছে, তো তাদেরকেও আমি ওটাই সাজেস্ট করবো যে তোমার ওয়েস্ট বেঙ্গলে যে সিলেবাসটা রয়েছে, তা ওয়েস্ট বেঙ্গলের প্র্যাকটিস সেট নিলে ভালো হয়। কারণ কি, তোমার টিচার্সের যে লেভেলটা রয়েছে মানে জেনারেল কম্পিটিশানে, তো জেনারেল কম্পিটিশানের যে সিলেবাস সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাথে ম্যাচ করে। তো বেশি হার্ড প্রশ্ন আসবে না, মিডিয়াম প্রশ্নে আসে ওইটাতে। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের সেট ফলো করতে পারো। তা তোমরা যারা এসএসসি, তোমার এসএসসি সার্ভিসে মানে স্কুল সার্ভিসে যারা পরীক্ষাটা দেবে, তারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের সেটগুলো ফলো করতে পারো। বাকি নানা বই লঞ্চ হচ্ছে এখন, এসএলএসটি ক্লাস নানা জায়গায় তোমার লঞ্চ করছে স্যাররা। তো আমি বলবো নিজের বেস্ট যেটা হয় সেটা ভেবেচিন্তে কোর্সটা নেও তোমরা, আর প্র্যাকটিস করতে থাকো। বাকি আমিও আছি লেগে। আর অনেক দিন আমারও ছিল না তোমার এসএসসি জিডিতে ফাইনাল মেরিটে না হওয়ার পর, লেগে আছি এটাতেই, ওয়েস্ট বেঙ্গল পুলিশে। বাকি ওয়েস্ট বেঙ্গল পুলিশে তোমার আমারও আশা আছে, মানে আমিও টার্গেট ধরে রাখছি সেপ্টেম্বর মাস নাগাদ পরীক্ষা হবে। বাকি যদি ১ মাস হয়তো পিছোতে পারে, বা মানে পিছোনোর চান্স কম আছে, সেপ্টেম্বর মাসটাকেই খুব এখন জোর দেওয়া হচ্ছে, মানে সব সব স্যাররাই বলছেন যে সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে। আর নানা কোর্সও লঞ্চ হচ্ছে, তো আমি তো একটাই জানি, যে কোনো কোর্সের উপর ভরসা করি না, সেলফ স্টাডি সবথেকে বেস্ট। বাকি তোমার যে বইগুলো আছে, এই যে ওয়েস্ট বেঙ্গলের, ঠিক আছে, ক্র্যাক পুলিশ সার্ভিস, তারপরে তোমার ডাব্লিউবিসিএস, সেইগুলোকে পড়তে হবে। মানে তোমার যে নানা ইনস্টিটিউশনে যে সংস্থাগুলোতে রয়েছে, সেই সংস্থাতেও তোমার যে বইগুলো, মানে ওনারা যেখান থেকে নোটস তোমাদেরকে প্রোভাইড করে, তো সেই নোটসটাও নানা বই থেকে স্যার মানে কালেক্ট করে এক জায়গায় দেয়। তো সেই জায়গায় যদি আমি কোর্সে না অ্যাডমিশান নিই, তো সেই ক্ষেত্রে আমার কাছে আমি বইটা কিনে সেই বই থেকে আমি পড়ি। বিশেষ করে আমি ফলো করি ইয়ারবুক, ঠিক আছে, ডাব্লিউবিসিএস ম্যানুয়ালটা, ইয়ারবুক, আর বলতে ওই ক্র্যাক পুলিশ সার্ভিস, এই 3টে বই ফলো করি। আর বাকি ম্যাথের জন্য সুবীর দাস, আর রিজনিং তোমার সুবীর দাস রিজনিংটা করি। আর ইংরেজির জন্য তোমার নিতু ম্যামের যে বইটা রয়েছে সেটা থেকে করি, হিন্দি মিডিয়ামে। বাকি চলছে পড়াশোনা। আর প্র্যাকটিস সেট করতে হবে। তোমাদেরকেও বলবো, যারা যারা লেগে আছে তার প্র্যাকটিস সেট প্রত্যেক দিন করো। কত নাম্বার আসছে, কম হলেও কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে নাম্বার বাড়বে। আর বাকি লেগে থাকো, টার্গেট রাখো সেপ্টেম্বর মাস নাগাদ পরীক্ষা। সেপ্টেম্বর মাসে হওয়ার চান্স 99%, আমি বলছি 99%। তবে মানে যতক্ষণ না অফিসিয়ালি দেয় ততক্ষণ বোঝা যায় না। তবে টার্গেট রাখো কি তোমার পরীক্ষা এই বছরেই হবে। আর সেপ্টেম্বর মাস, তোমার সেপ্টেম্বর না হলে অক্টোবর মাসে পরীক্ষা হবে। তো ম্যাক্সিমাম চান্স আছে 99% সেপ্টেম্বর মাসে। ভালো করে পড়ো। বাকি আমিও নেক্সট তোমাদের সাথে কানেক্ট থাকবো ইউটিউবে। তো ভিডিও আমিও আনবো এবারে, যেহেতু সামনে পরীক্ষা। তো ভালো থেকো, সুস্থ থাকো, পড়তে থাকো। বাকি এবারে ডাব্লিউপি কেবিতে তোমাদের সাথে সবার সাথে দেখা হবে ট্রেনিং সেন্টারে। তো ভালো থেকো, সুস্থ থাকো, পড়তে থাকো।